বারবার পড়েছি। অনেক মজা, অনেক মজা। এগুলো কবে হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সবাইকে ঈদ মোবারক। এটা ছিল ঈদের দিন। ঈদের সকালে আম্মু সবসময় সেমাই আর নুডলস রান্না করে, তো আমরা সকালে এটাই খাই। খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুম থেকে উঠেই খেয়েছি, আবার ঘুমিয়েছি। ঈদ আমার এটাই কাজ, এই কাজ ছাড়া আমার কোনো কাজও নাই, কারণ ঈদ এরকম বাহিরে যাওয়া হয় না। ঘুম থেকে উঠেই দেখি হানি এভাবে করে দেখতেছে, এখানে মানুষ কোরবানি দিচ্ছিল আর ও এখানে বসে বসে দেখতেছিল, ওর একটু ভয় নেই। এরপরে ভাবলাম না থাক, আজকে ঈদ, একটু তো রেডি হওয়া লাগবে। এরপর আমি আমার ড্রেসটা বের করেছিলাম ঈদের, আপনারা সবাই দেখেছেন নিউ মার্কেট থেকে আমি ড্রেসটা নিয়েছিলাম। পর আমি এটার সাথে কোন কোন জুয়েলারি পরবো, অর্নামেন্টস পরবো, আমি ওগুলো বের করে নিচ্ছিলাম। ড্রেসটার সাথে কোন জুয়েলারিটা মানাবে অনেক ছাঁচাই বাছাই করার পরে আমি চুজ করেছিলাম আমি এই অর্নামেন্টস গুলো পরবো ড্রেসটার সাথে। এখন একটু মেকআপ করে নিব, আর আমার মেকআপ করাও ডান, সিম্পল একটু মেকআপ করেছিলাম। এখন রেডি হবো। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছিলাম, একটু সিম্পল ভাবে রেডি হয়েছিলাম। আর এই তো আমার মেহেন্দির কালারটা কত সুন্দর হয়েছিল, আর এটা ছিল কাবির মেহেন্দি। আমার এইসব মেহেন্দি হাতে কালার হয় না, বাট কাবির মেহেন্দি কালারটা সুন্দরই হয়েছে। এখন রেডি হয়েছে, এখন আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। নাই আমার পিকচার দেওয়ার মতো কেউ আছে, নাই ভিডিও করার জন্য কেউ আছে, এই জন্য আমি নিজে নিজেই ট্রাইপডটা রেখে ভিডিও করছিলাম। বাট দেখেন বারবার পড়েছি, বারবার ফোনটা পড়ে যাচ্ছিল এখানেও। হানিকে আমি এভাবেই ডাকি, না হলে ও আসে না। এখন ওর সাথে একটু পিকচার ভিডিওস করবো। রুমের মধ্যে একটা পিকচারও ভালো আসছে না, এই জন্য এখন আমি আম্মুকে নিয়ে একটু ছাদে যাব। এখন আমি আম্মুকে একটু জোর করে ছাদে নিয়ে এসেছি, এখন আম্মুকে একটু ভিডিও বানাবো। ওয়ার ইজ মাই মজা। এগুলো কবে হলো? ছাদে উঠে দেখি পুরো ছাদ পানিতে ভরে আছে। এখন আমি পিকচার্স ভিডিওস কেমনে করব? আমি এক কর্নারে আমার হাতে ফোন দিয়ে রেখে দিয়েছিলাম, এখানে একটু পিকচার্স ভিডিওস করা ট্রাই করছিলাম, বাট ভালোভাবে হচ্ছিলই না। হ্যাঁ, পিকচার ভালো উঠতেছে না। আমি আবারও রুমে এসে বসে আছি, একটা পিকচারও ভালো হয় নাই, ভিডিওসও ভালো হয় নাই, বাট থাক, আর কি করার আছে, এখন আর কিছুই করার নাই। এখন আমি যাব একটু রেসিপি বানাবো, ওটাকে খাবো, আর কিছুই করার নাই। একটা বিফের টুকরা নিয়ে নিব, দেন এটাকে আমরা পাতলা পাতলা করে কতগুলো স্লাইস করে নিব। স্লাইস করার পরে এটাকে যে এরকম করে নিব যাতে মশলাগুলো ভিতরে যায়। এখানে আমরা কালো গোলমরিচ, আদা রসুন বাটা, গরুর মশলা, লবণ, তারপর মরিচ, এগুলো সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। করার পরে একটু ম্যারিনেট করব, তারপরে তেল দিয়ে দিব। আর এই তো এখানে রেডি হয়ে গেল। এটাকে কি বলে আমি জানি না, এটা কি বিফ ফ্রাই কিনা। এটাকে আমি একটু ওভার কুক করে ফেলেছিলাম, যার কারণে এটা একটু শক্ত হয়ে গিয়েছিল, বাট এটা খেতে বেশ মজা লাগছিল, যেহেতু একদম তাজা মাংসটা, তো এই জন্য অনেক মজা লাগছিল এটাকে খেতে। অনেক মজা, অনেক মজা। এখানে মাথায় কাপড় দিয়ে একটু সালামি নেওয়ার ধান্দা করছিলাম, আর আমি সালামি পেয়েও গিয়েছিলাম। এদিকে কাউকে কেউ সালামি দেয় না, বাট আমি নিয়েছিলাম। এরপর রাতে আমি হ্যারি পটার দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই পর্যন্তই ছিল। হোপস ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।